আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল সম্পর্কে বলে দেব যে আমলটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ছোট একটি কোরআনী আয়াত, এই আয়াতটি যদি আপনারা পাঠ করতে পারেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই আয়াতটি আপনাদেরকে আজকে শেখাবো এবং এই আমলটি যদি আপনারা করতে পারেন বিশেষ লাভ রয়েছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কী লাভ হবে, এই নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমলটি শিখে করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করব না, যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই যদি নতুন ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান তাও আপনারা কমেন্ট করবেন। সম্মানিত দর্শক, তো আমরা আজকে যে আয়াতটি শিখব সেই আয়াতটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই আয়াতটি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। এখন আসেন, এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন। এই আমলটি আপনারা মাগরিবের নামাজের পরে করবেন, ঠিক আছে? মাগরিবের নামাজ আদায় করে আপনারা এক জায়গায় বসে এই আয়াতটি কমপক্ষে 7 বার বা 11 বার পাঠ করবেন। কিভাবে? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, সুন্দর করে পাঠ করবেন। এবং এই আমলটি করার আগে আপনার যদি সময় থাকে তাহলে অবশ্যই 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং এই আয়াতটি 7 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মহান আল্লাহ তাআলার রহমতে আপনাদের যত ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা যত ধরনের বিপদ আপদের মধ্যে থাকেন না কেন, এই আমলটি করলে আল্লাহ তাআলা ওই বালা মুসিবত এবং বিপদ আপদ থেকে আপনাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই বিশেষ ছোট দোয়াটি আপনারা আজকে থেকে যারা শিখলেন করার চেষ্টা করবেন। কখন কার মুসিবত চলে আসে, বিপদ চলে আসে, কেউ জানে না। তো সেই জন্য আপনারা অবশ্যই এই আয়াতটি আপনারা তেলাওয়াত করতে পারেন, আমল করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।